আমি আপনাকে প্রশ্নটা করি, একটু গুচ্ছ প্রশ্ন আছে যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না। এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন? বিষয়টি নিয়ে প্রশাসনে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন? আর আপনি মনে করেন কিনা ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করে? ধন্যবাদ। আমি একদম সরাসরি এই প্রশ্নে চলে যাবো, জাস্ট এক মিনিটে বলে নিই। যখন যেহেতু হানান মাসুদটা সূচনা করেছে, আমি ওদের প্রতি শুভকামনা রইল, কিন্তু যখন এখন পর্যন্ত একজন বহিষ্কার করেনি, কিংবা শীর্ষ পর্যায়ে থেকে যখন একজন সুপ্রস খাবে বহিষ্কার হবে, তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের মেসেজ যায়। একটা বাজে মেসেজ যায় কারণে এর আজকের দিন পর্যন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নেই। নিলে দেখা যাবে যে তৃণমূল প্রভাব করবে। তো যাই হোক, আমি ওদের অত্যন্ত সাফল্য কামনা করি। এবং বহিষ্কারের যেভাবে হেসে উড়িয়ে দেয়, প্রতিটা পক্ষে দেখি যে এই বহিষ্কার এটার একটা নেগেটিভ দাঁড় করা। এটা যখন নিজ দলে 100 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ অলরেডি হয়েছে, অনেক ব্যবস্থা নেওয়ার মতো শতাধিক অভিযোগ রয়েছে, একজনকে নেই, কারণ ওই যে বাজে মেসেজ যাবে, কিন্তু ঠিক আছে নেগেটিভ দাঁড় করা। দ্বিতীয় আরেকটি বিষয় বলি, হান্নান মাসুদ সহ যারা এই নিজ নিজ আসনে যেখানে এই স্বপ্ন দেখে, সেখানে যদি 7 মাসে 1 থেকে 2 বার গিয়ে মনে করে ঢাকায় বসে বসে আমি মুক্ত হয়ে যাবো, এটি কিন্তু খুবই ষড়যন্ত্রমূলক ভাবে সাধারণ জনগণ দেখে থাকে, এলাকার জনগণ, যে তার সত্যি কোথায় আমাদের কাছে আসছে না, আমাদের সাথে কথা বলছে না, আমাদের সুখের দুঃখে নাই, তাহলে সে ঢাকায় বসে বসে 7 মাসে কিভাবে রাজনীতি করবে সেটা তো আপনি বলে দিতে বা ঠিক করে দিতে পারেন। জনগণের মনোভাব বাংলাদেশের যে রাজনীতি এটা, সেটা সাধারণ জনগণের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে অবহিত। ওকে, আপনার সাজেশন ওনারা শুনতেও পারেন, নাও শুনতেও পারেন, এটা ওনাদের ব্যাপার। আমি শুধু একটু পুরনো প্রশ্নে আপনাকে, যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন, একটু বলে, আসলে কি মাঠ পর্যায়ে কোন চাঁদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা, একটা সাংগঠনিক দক্ষতা, একটা প্র্যাকটিসও লাগে। এই বিএনপি ছাড়া, ছাত্রদল ছাড়া আর কারো কি এই প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে? মানে বৈষম্য বিরোধীরা চাইলে কেউ চাঁদা দিবে না? এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বৈষম্য বিরুদ্ধে সরকারের অভিযোগ আসছে। আমি তো ওই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্যই কিছু বিপদগামী দলীয় নেতাগুলো রয়েছে, তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অল্প কিছু যদি নেওয়া না হয়ে থাকে সেটা নেওয়া হবে, কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে, প্রভাবশালী পরিবার থেকে, এবং সন্ত্রাসীদের কোনো দল নেই, এটি আপনাকে মনে রাখতে হবে। আমরা অন করি, আমরা শুধু মুখে না, আমাদের শুধু বক্তব্য না, আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি। আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন, আমি স্পষ্টভাবে বলছি, বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলিতে অব্যাহত রয়েছে এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো তারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে। তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে অপর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং ভবিষ্যতে তারা এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে আপনার অতীতে ধারাবাহিকতা, ভবিষ্যতেও কিন্তু সাধারণ শিক্ষার্থী একটা বাজে মেসেজ যায়, কারণ কেউ না কেউ তাদেরকে ট্যাগ দিবে। তো আপনার আদর্শ নিয়ে আপনি কথা, যেমন ইতিমধ্যে ছাত্র শিবির তাদের পেজে দেখা যায় যে বেশ কিছু কাজ করছে, আমরা নিজেরা অ্যাপ্রিশিয়েট করছি। ছাত্রদল কখনো ভালো কোনো কাজে আপনি রাজনীতি সচেতন, তো নিশ্চয়ই আরো, মানে আপনি কবে থেকে রাজনীতি সচেতন? আপনি আমাকে একটু সালটা বললে আমার একটু প্রশ্নটা করতে সুবিধা হতো, মানে রাজনীতি সম্পর্কে আগ্রহ আছে বা বোঝেন, কারণ অনেকে অনেক। আমি বলি যে আমার পরিবারের কেউ রাজনীতি করে না, আমার পরিবারটা, কিন্তু আমি একটা সারাউন্ডিংসের মধ্যে বড় হয়েছি। আমার বড় ভাইয়ের যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল, তারা খুবই স্মার্ট ছাত্র, ছোট থেকে দেখে এসেছি, তারা ছাত্রদল করেছে, আর তাদের স্মার্টনেস এবং আমার শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে হয়েছে। আমি আপনার প্রশ্ন শেষ করে দিতে চাই, তো ভালো হয় যদি আপনি শেষ করেন। তো সে কারণে আপনি দেখেন যে এখন তাদের এই ভালো কাজের মাধ্যমে, আমি ইসলাম ছাত্র শিবিরকে বলছি, তাদের ভালো কাজের মাধ্যমে তারা তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাবে। তো এটি আমরা চাই, কিন্তু আপনি যদি গোপনে কোনো ছাত্র সংগঠন পরিচালনা করেন, এটা কিন্তু অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। এবং আমরা যখন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হই, তখন স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে, ছাত্র সংগঠন দিকে যায়। সে কারণে আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি যেন না হয়। এবং দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সচিব জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া সেল রয়েছে, এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেটআপ প্রয়োজন সোশ্যাল মিডিয়া সেটা রয়েছে। তো আমরা অবগত রয়েছি বাংলাদেশে আরো কারো না কারো এই ধরনের বট বাহিনী রয়েছে,
সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস রয়েছে Okay. মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য। তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এই ধরনের অহেতুক কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে, তবে সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা এবং অপরকে নোংরা ভাষায় এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচারে লিপ্ত হওয়া, এগুলো থেকে তারা বিরত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আপনি যদি আমাকে সুযোগ দেন যে কেন আমি গুপ্ত সম্বন্ধে কথা বলেছি, আপনি দেখবেন যে জগন্নাথ খুলনা বিশ্ববিদ্যালয়ে যে তৎকালীন সময় স্টুডেন্ট যে ছিলেন, যে ছাত্র শিবিরের রানিং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তিনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো তাকে যখন বলা হয় এখন যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, তখন তিনি বলেন না তিনি থানার রাজনীতি করেছেন, মহানগরের রাজনীতি করেছেন, খুলনা মহানগরের। এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে? তাহলে না, আওয়ামী লীগের সময় তো না, এটা তো মনে হয় আপনি একটু মানে মানে আওয়ামী লীগের সময় তো তারা আসলে রাজনীতি প্রকাশ্যে করতেই পারে না, তারা তো গুপ্তভাবেই করতে হবে। এই 6 মাসের আগে তো ছাত্র শিবিরকে 15 বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আপনি কি এই দিকটা আলোকপাত করবেন? ছাত্র শিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন, ছাত্র শিবির আসলে অপারেটই করে সেরকম করে, মানে 20-25 বছর 30 বছর ধরে সেরকম ভাবেই করতেছে। তো বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত পারস্পরিক সাংঘর্ষিক হলো, বা কেন? মানে এইবার এটা কেন? আপনারা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেললেন। না, ধন্যবাদ। আপনাদের তো বন্ধু ছাত্র শিবির। সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে, কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টকশোতে বসে, তারা তো কখনো স্বীকার করে না যে তারা গুপ্ত সংগঠন। প্রবলেম কিন্তু এই জায়গায়, তারা বলুক যে আমরা গুপ্ত রাজনীতি করি না, সেটা তো গুপ্ত শব্দটা তো একটু নেগেটিভ কনোটেশন দেয়, তারা হয়তো এটা স্বীকার করবে না, কিন্তু তারা তো এই কথা বারবার বলেছে যে আমাদেরকে তো লুকিয়ে থাকতে হয়েছে। এটা তারা কি না না না, আমি একটু শেষ করে দিই ভাই। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না আন্দোলনের নেতৃত্ব দিল অল্প কিছু ছেলেপেলে, পরবর্তীতে শিবিরের কমিটি দেওয়ার পর মাত্র 15 সদস্য, সেখানে 3 থেকে 4 জন জায়গা করে নিয়েছে। তিতুমির কলেজে যে ছেলেটা সবচেয়ে বেশি উস্কে দেওয়ার চেষ্টা করেছে, যদিও এগুলো জেনারেল স্টুডেন্টটা সামান্য পরিমাণে বিভ্রান্ত হয়নি, কারণ তাদের এজেন্টরা জেনারেল স্টুডেন্ট আগে থেকে বুঝতে পারে, সেই ছেলে পরবর্তী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আবির্ভূত হয়েছে। তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্তভাবে কাজ করে, তারা পরবর্তীতে ছাত্র শিবিরের মাত্র 2 সদস্য 5 সদস্য সেই কমিটিতে তাদেরকে শীর্ষ পদে দেখা যায়। তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের যে কথা বললে অমুক জায়গায় চলে আয় ডাক দেওয়ার যে প্রচলন রয়েছে, তো মক কালচার আমরা যেটাকে বলি, সেগুলোতে তো কিন্তু সাবেক তাদের দায়। আমার মনে হয় রাকিব, আপনাকে ধন্যবাদ।